হামাসকে ইসরায়েল ভয় পাবার কারণ। বিশ্বে ইসরায়েল এবং হামাসের সংঘর্ষকে অনেক সময় একপাক্ষিক বলে মনে করা হয়। ইসরায়েল আধুনিক যুদ্ধবিমান, ড্রোন, আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা এবং পারমাণবিক অস্ত্র ধারণকারী একটি পরাশক্তি। অন্যদিকে হামাস হল একটি গাজার ছোট্ট ভূখণ্ডে সীমাবদ্ধ, মূলত গেরিলা কৌশলে লড়াই করা সংগঠন। তবু এত বড় সামরিক ব্যবস্থার অধিকারী একটি রাষ্ট্র কেন হামাসকে ভয় পায়? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের এই প্রতিবেদন। ইসরায়েলের জন্য হামাস কেবল একটি রাজনৈতিক অথবা সামরিক সংগঠন নয়, বরং এটি একটি আদর্শগত হুমকি। হামাসের সৃষ্টির উদ্দেশ্যই ছিল ইসরায়েলের বিলুপ্তি। 1987 সালে ফিলিস্তিনের প্রথম ইন্তেফাদার সময় সংগঠনটির জন্ম হয়, আর শুরু থেকেই তারা অস্ত্রের মাধ্যমে ইসরায়েলকে প্রতিরোধের প্রতীক হয়ে ওঠে। ইসরায়েল জানে, যতক্ষণ হামাস আদর্শিকভাবে টিকে থাকবে ততদিন ইসরায়েলের অস্তিত্ব নিয়ে শঙ্কা থেকেই যাবে। জনসমর্থনের শক্তি। গাজার হৃদয়ে হামাস। ইসরায়েলের আরেকটি ভয়ের কারণ হলো হামাসের প্রতি গাজাবাসীর গভীর সমর্থন রয়েছে। বহুবার ইসরায়েল হামাসের নেতৃত্বকে লক্ষ্য করে টার্গেটেড কিলিং চালিয়েছে, স্থাপনা ধ্বংস করেছে, অবরোধ দিয়েছে। তবু হামাস টিকে আছে এবং প্রতিবারই নতুন করে জনপ্রিয়তা অর্জন করেছে। এই জনসমর্থনই হামাসকে রাজনৈতিকভাবে শক্তিশালী রাখে, যা ইসরায়েলের জন্য স্থায়ী উদ্বেগ। প্রতিরোধ যুদ্ধের কৌশল, নিয়মিত সেনাবাহিনী নয়। হামাসের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তাদের গেরিলা কৌশল। ইসরায়েলের আধুনিক সেনাবাহিনী মুখোমুখি যুদ্ধের জন্য উপযোগী, কিন্তু হামাস লড়াই করে সুড়ঙ্গ পথ, বেসামরিক জনগণ এবং গোপন অস্ত্র ভাণ্ডারের মাধ্যমে। তারা বেছে নেয় আনকনভেনশনাল ওয়ারফেয়ার। এই ধরনের যুদ্ধক্ষেত্র ইসরায়েলের মতো প্রযুক্তি নির্ভর রাষ্ট্রের জন্য জটিল করে তোলে সামরিক অভিযান। ক্ষেপণাস্ত্র এবং টানেল সন্ত্রাস। সীমিত প্রযুক্তির বড় ভয়। ইসরায়েলের আশঙ্কার অন্যতম কারণ হল হামাসের ক্ষেপণাস্ত্র হামলা এবং বিস্তৃত টানেল নেটওয়ার্ক। যদিও এসব রকেট প্রযুক্তিগতভাবে দুর্বল, কিন্তু সংখ্যায় বিপুল। কয়েক হাজার রকেট একসাথে ছোড়া হলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অর্থাৎ আয়রন ডোম তা প্রতিরোধে হিমশিম খায়। অন্যদিকে টানেল নেটওয়ার্ক ইসরায়েলি সীমান্তে হামাসের গোপন অভিযান চালানো সহজ করে তোলে। আন্তর্জাতিক ইমেজ এবং মানবিক চাপ। হামাস ইসরায়েলের জন্য আন্তর্জাতিক পরিসরে একটি কৌশলগত ফাঁদ তৈরি করে। ইসরায়েল যতই শক্তি প্রয়োগ করুক, হামাস গাজার ঘনবসতিপূর্ণ এলাকা থেকে প্রতিরোধ করে। এর ফলে ইসরায়েলি বোমা হামলায় অনেক বেসামরিক মানুষের মৃত্যু ঘটে, যা আন্তর্জাতিকভাবে ইসরায়েলের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করবেই। মানবিক সংকটের দায় নিয়ে ইসরায়েলকে অনেক সময় আন্তর্জাতিক চাপ এবং নিন্দার মুখে পড়তে হয়। ইসলামী বিশ্বের প্রতীকী প্রতিপক্ষ হামাস অনেক মুসলিম দেশের কাছে প্রতিরোধের প্রতীক, আর ইসরায়েলের প্রতি বিরোধিতাও অনেক সময় ধর্মীয় আবেগের জায়গা থেকেই আসে। বিশেষ করে আল আকসা মসজিদ এবং জেরুজালেম ঘিরে হামাস যেভাবে নিজেদের নেতৃত্ব তুলে ধরে, তা ইসরায়েলের জন্য কৌশলগতভাবে বিপজ্জনক হয়ে ওঠে, কারণ এতে মুসলিম বিশ্বে তাদের বিরুদ্ধে জনমত শক্তিশালী হয়। আঞ্চলিক অস্থিরতার উৎস। হামাস ইরান, হিজবুল্লাহ, কাতার এবং তুরস্কের মতো শক্তিগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। ইরান হামাসকে অস্ত্র, অর্থ এবং প্রশিক্ষণ দিয়ে সহায়তা করে, যা ইসরায়েলের জন্য বড় হুমকি। এই আঞ্চলিক জোট ইসরায়েলের একক আধিপত্যকে প্রশ্নবিদ্ধ করে, ফলে হামাস শুধু গাজার সংগঠন নয়, বরং একটি বৃহত্তর প্রভাবশালী ভূরাজনৈতিক শক্তির অঙ্গ। নিয়ন্ত্রণহীন ভবিষ্যতের আশঙ্কা। ইসরায়েলের নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন, যতক্ষণ হামাস নিয়ন্ত্রিত থাকে ততক্ষণ পরিস্থিতি অনুমানযোগ্য থাকে, কিন্তু যদি হামাস ভেঙে পড়ে এবং চরমপন্থী গোষ্ঠীগুলো যেমন আইএস নিয়ন্ত্রণ নেয়, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে পড়বে। ফলে ইসরায়েলের একটি বড় দুশ্চিন্তা হলো হামাসকে নিশ্চিহ্ন করতে গিয়ে তারা আরও ভয়ঙ্কর অস্থিরতা ডেকে আনতে পারে। ভয়টি কৌশলগত, অস্তিত্বগত নয়। ইসরায়েল জানে সামরিক শক্তিতে হামাস কখনোই তাদের হারাতে পারবে না, কিন্তু হামাস প্রতীকী, আদর্শিক এবং কৌশলগত দিক থেকে এমন এক শত্রু যার অস্তিত্বই ইসরায়েলের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক নীতিকে ব্যতিব্যস্ত করে রাখে। তাই ইসরায়েল যতই হামাসকে ধ্বংস করতে চায়, বাস্তবে তারা হামাসকে ভয় করে, কারণ এটি কেবল অস্ত্রের যুদ্ধ নয়, এটি মতাদর্শের, জনমতের এবং প্রতিরোধের দীর্ঘ যুদ্ধ। বিলিয়ানুর, নিউজ ডেস্ক, বাংলাদেশ কণ্ঠ, ঢাকা।